পায়েল, রাহুল, এসব কি হচ্ছে? পুলিশ? দেখুন ম্যাডাম, ও হচ্ছে একজন ক্রিমিনাল। মানি লন্ডারিংয়ের কেসে ও ধরা পড়েছে। আর জিজ্ঞাসাবাদের পর জানা গেছে কিছু টাকা ও গার্লফ্রেন্ডের কাছে লুকিয়ে রেখেছে। আপনি কি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি। ভুল করেও বলিস না যে তুই ওর গার্লফ্রেন্ড, নাহলে কিন্তু পুলিশ তোকেও নিয়ে চলে যাবে। আমাকে কেন নিয়ে যাবে? আর আমি যখন ওর গার্লফ্রেন্ড, তাহলে ওই মিথ্যা কথা কেন বলবো? তুই বুঝতে পারছিস না কেন? মানি লন্ডারিং এর কেসে ধরা পড়েছে ও। থানা কোর্টে চক্কর কাটতে হবে যদি তুই বলে দিস তুই ওর গার্লফ্রেন্ড। দেখ, আমি তোকে মানা করছি, তুই ওকে বলে দে যে তুই ওর গার্লফ্রেন্ড নস। তুই এটা কি ধরনের কথা বলছিস পূজা? ও আমার বয়ফ্রেন্ড, আর আমরা দুজনে বিয়েও করব। আমি রাহুলকে সম্পূর্ণ বিশ্বাস করি। ও এরকম কাজ করতে পারে না। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? পুলিশের সামনে দাঁড়িয়ে আছে আর তুই বলছিস ও এরকম করতে পারে না? শোন, ও এরকম করেছে বলেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। দেখ, যাই হোক না কেন, আমার পার্টনার এখন একটা প্রবলেমে পড়ে আছে, তাই আমার এখন ওর পাশে থাকা উচিত, ওর থেকে দূরে নয়। পায়েল, তুই ওর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। যা হচ্ছে হতে দে। তুই আমার কথা শোন, ওনাদেরকে গিয়ে বলে দে যে তুই ওকে চিনিস না। ওর জন্য তুই নিজের ফিউচারটা কেন খারাপ করবি? আই এম সরি পূজা, আমি তোর এই যুক্তিটা মানতে পারবো না। আমরা দুজন দুজনকে প্রমিস করেছি যে লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন, আমরা একে অপরের সাথে আর পাশে থাকবো। হ্যাঁ স্যার, বলুন। আপনি ওনার গার্লফ্রেন্ড হন? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড মানি লন্ডারিংয়ের কেসে ধরা পড়েছে। আপনি কি এসব বিষয়ে কিছু জানতেন? না, তবে আমার রাহুলের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও কোনো ইল্লিগাল কাজ করতেই পারে না। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, পুলিশদের কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, এমনটা না হয় যাতে ওর সাথে সাথে আপনি জেলে চলে যান। আচ্ছা, প্রয়োজন পড়লে আমিও যাব, কিন্তু আমি আমার পার্টনারকে সম্পূর্ণ বিশ্বাস করি। ও এটা করতে পারে না। এরকম করতে পারে কি পারে না সেটা কোর্টে গেলেই বোঝা যাবে। যদি আপনি চান তাহলে আমরা ওকে এখনই বের করে দিতে পারি কেস থেকে। কি করে? 2 লাখ টাকা লাগবে। অন দ্য স্পট, কেস ক্লোজ। রাহুল, তুমি কি সত্যি মানি লন্ডারিং এর কেসে ইনভলভ আছো? না পায়েল, বিশ্বাস করো, আমি সত্যিই কিছু করিনি। ওনাদেরই কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমাদের কাছে প্রুফ আছে। একবার যদি ভেতরে যায় অনেক বড় কেস হবে। তার থেকে বরং 2 লাখ টাকা দিন আর কেসটা ক্লোজ করুন। ঠিক আছে, আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে দেবো। কিন্তু পায়েল, তুমি কোথায় পাবে এতগুলো টাকা? আমি ঠিক অ্যারেঞ্জ করে নেব, তুমি চিন্তা করো না। স্যার, আপনি বলুন কখন আর কিভাবে টাকা দিতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কেন দিবি ওর জন্য টাকা? আরে ও আমার বয়ফ্রেন্ড হয়। তুই কি বুঝতে পারছিস না? ও একটা ক্রিমিনাল। ওর জন্য তোর পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হোক বা যা খুশি হোক, যা হবে আমি বুঝে নেব। আর ও কোনো ক্রিমিনাল না, আমি ওকে খুব ভালো করে চিনি, আর আমার মতো করে ওকে কেউ চেনে না। তুই এবার একটু চুপ কর। রাহুল, কি হচ্ছে এসব? উইল ইউ ম্যারি মি? ম্যারি মি? কি হচ্ছেটা কি এসব? আমি বলছি, এটা একটা প্র্যাঙ্ক ছিল, আর ওরা আমার বন্ধু হয়। প্র্যাঙ্ক ছিল? সিরিয়াসলি? তাও আবার এরকম? আমি বলছি, আমি আজকে তোমাকে প্রপোজ করবো বলে ভেবেছিলাম, আর সেটা আমি ওদেরকে জানাই। তখন ওরাই আমাকে বললো যে বৌদির সঙ্গে একটা প্র্যাঙ্ক করা যাক, যে তোকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর তোমার রিয়াকশন দেখবো। পায়েল, আমি জানতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি এটা জানতাম না যে এরকম সিচুয়েশনেও তুমি আমার পাশে থাকবে। আর যে যাই বলুক না কেন, তুমি কারোর কথা বিশ্বাস করবে না। আমি খুব লাকি যে আমি তোমার মতন একজন পার্টনার পেয়েছি। রাহুল, এরকম প্র্যাঙ্ক কে করে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আই এম সরি। বলো না, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কংগ্রাচুলেশন ভাই, তোদের দুজনকে। থ্যাংক গড যে এটা প্র্যাঙ্ক ছিল। সত্যি তোদের দুজনকে একসাথে কত ভালো লাগছে, কারোর যেন নজর না লাগে। ভাই, সবার আগে কেউ ওকে বের কর। এরকম ফ্রেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। আরে ও তো আজকেই আমাদের রিলেশনটা ব্রেক করে দিচ্ছিল। পায়েল, যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো না, তাহলে ওর কথা বিশ্বাস করে নিত, আর ডাইরেক্ট বলে দিত যে আমাকে চেনে না। আমি অন্যদের মতো না। এই জন্যই তো তুমি আমার গার্লফ্রেন্ড।